লোকসভা ভোটের দামামা বাজতেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। গলসি 1 নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চলে বুথে বুথে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো কর্মসূচি করা হলো। উল্লেখ্য 2019 সালে বর্ধমান দুর্গাপুর আসনটি বিজেপির কাছে পরাজিত হতে হয় তৃণমূলকে। এবার এই আসনে তৃণমূলের প্রার্থী ক্রিকেটার কীর্তি আজাদ, বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ, আবার বামফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ সুকৃতি ঘোষাল। লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চলে তৃণমূলের সভাপতি মনিরুল হক মোল্লা জয়ের ব্যাপারে তিনি জানিয়েছেন এই অঞ্চলে তৃণমূল এগিয়ে থাকবে। এছাড়াও তিনি আরও বলেন, কীর্তি আজাদের সমর্থনে আমরা দেওয়াল লিখন ও পতাকা লাগানোর সাথে সাথে বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করেছি। আমাদের দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী কীর্তি আজাদের নেতৃত্বে আমরা প্রতিটা বুথে বুথে ফ্ল্যাগ বাঁধছি। কতজন কর্মী আছেন এখানে? আমার এখানে আছে 150 কর্মী আছে। প্রতিটা বুথে আমার 20টা 30টা করে ছেলে ফ্ল্যাগ বাঁধছে। আমরা দিদির উন্নয়নের কথা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি। আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে উন্নয়ন করেছে তারই উদ্দেশ্যে বাড়ি বাড়ি আমরা প্রচার করছি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এর আগের দিনও আমরা দেওয়াল লেখানোর সময় বলেছিলাম, আমি আশা করছি আমার অঞ্চল থেকে অবশ্যই জয় আসবে। মানুষে কেমন সাড়া পাচ্ছেন? আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ফ্ল্যাগ বাঁধছি, দেয়াল লেখন করছি, মানুষের কতটা সাড়া আছে। আমি 90% আশাবাদী এখান থেকে লিড হবে। রাস্তাঘাট সবই করে দিচ্ছে আমরা। আপনার নাম ও পরিচয়? আমি লোহাপুর কৃষ্ণরামপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মনিরুল হক মোল্লা। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব।